৬৮,০০০ গ্রাম আর ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি দেশ, নাম তার বাংলাদেশ। কৃষি নির্ভর এদেশের প্রায় ৮০% লোক কৃষিকাজের সাথে জড়িত। কখনো বন্যা, কখনো অনাবৃষ্টি, ঝড় তুফান প্রতিনিয়ত লেগেই থাকে এদেশে। সেই সাথে শোষণ আর দুঃশাসনের বেড়াজালেই আবদ্ধ এদেশের মানুষ। এখন আমন ধান রোপণের সময়, মাঠে জল নেই, তাই আমাদের ছোট্ট সেলো ইঞ্জিন নিয়ে মাঠে যাচ্ছি। সাথে আছে আমার ছোট ভাই। আমরা দুই ভাই মিলে সকাল সকাল ইঞ্জিন নিয়ে মাঠের দিকেই যাচ্ছি। উপজেলা রোডের পাশে আবাদি জমি হওয়ায় এ এক দারুণ সুবিধা। আমাদের ইঞ্জিনটি একটি ঠেলাগাড়িতে তুলে মাঠে বোরিংয়ের কাছে নিয়ে যাচ্ছি। আজ ইঞ্জিনটি সেটিং করে আমাদের জমিতে সেচ দেব এবং সেই জমি চাষ করে আমরা ধানের চারা রোপণ করব। তবে বলে রাখি, আমাদের জিআই পণ্যগুলোর মধ্যে একটি পণ্য তুলসীমালা ধান। সুগন্ধিযুক্ত এই চিকন ধান আমাদের শেরপুর জেলায় এই মৌসুমেই চাষ করা হয়। বড় মৌসুমে ধান চাষে আমরা লাভের মুখ না দেখলেও এই বর্ষাকালে আমন ধান চাষে কৃষক পরিবারগুলো একটু লাভের মুখ দেখত। কেননা এই মৌসুমে কৃষকের বাড়তি সেচ ব্যবস্থা করতে হতো না এবং সার প্রয়োগ করতে হতো না। বর্তমানে অনাবৃষ্টির কারণে এবার সবাইকে সেলো ইঞ্জিন অথবা বৈদ্যুতিক পাম্পের সাহায্যেই জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। সার, কীটনাশক এবং আগাছা নিড়ানির জন্য বাড়তি খরচ গুনতে হবে। আমরা যে জনপদের বাসিন্দা, বর্তমানে এই জনপদে বৃষ্টি নেই বললেই চলে। এর প্রতিটি খাল বিল এখন জল শূন্য প্রায়। আমরাও এমন একটি গ্রামের বাসিন্দা যেখানে শুধুমাত্র বড় মৌসুম সেচের মাধ্যমেই ধান চাষ করা হতো। আর বর্ষাকালের শেষের জমে থাকা পানিতে, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ প্রান্তে বর্ষার পানি দিয়েই বাওয়া বা আমন ধান চাষ করা হতো। বর্তমানে দুঃখের বিষয় হলো, আষাঢ় শ্রাবণ চলে গেলেও মাঠে ঘাটে কোনো পানি নেই। যেখানে বর্ষায় পানি আর মাছে থই থই করত এই বাংলার প্রতিটি এলাকা, বিল ভরে যেত পদ্মে, তা আজ জলশূন্য। তবে যাই হোক, আমরা প্রায় 2 ঘন্টা চেষ্টার পর সেলো ইঞ্জিনটি সেটিং কমপ্লিট করতে পেরেছি। আজ মাঠে পানি সেচ দেওয়ার পর আগামীকাল ট্রাক্টরের সাহায্যে হাল চাষ করা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ছোট্ট কন্টেন্টটি। ধন্যবাদ সবাইকে।